তো এরকম বেশ করা দরবেশ এখনো আছে, আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আমরা পীর, অলি, আউলিয়া এদের বিরুদ্ধে কখনোই করি না, যারা হক্কানি পীর। কারণ আমরা ইসলাম পেয়েছি আমাদের মতো কাঠমোড়াদের মাধ্যমে নয়, ইসলাম পেয়েছি বাংলাদেশের মধ্যে নয়, শুধুমাত্র উপমহাদেশের মধ্যে ইসলাম পেয়েছি আমরা পীর আউলিয়াদের মাধ্যমে। আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি খান জাহান আলী, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তাদের মধ্যে গুণ ছিল, তাদের মধ্যে এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এক হাতে কি ছিল? কোরআন, আর এক হাতে তরবারি। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন যে পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি, এখন কিছু আছে এমন দরবেশ, তারা শুধুমাত্র খানকা নিয়ে পাগল। কথা বলেন ঠিক না? শুধুমাত্র কি নিয়ে পাগল? খানকা। এরা চিন্তা করে শুধুমাত্র মুরিদদেরকে বাড়ানোর চিন্তা। এক জায়গায় হক কথা বলার দরকার, এখানে হক কথা বলবে না। কেন বলবে না? ওখানে হক কথা বলে তার মুরিদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন কথা আছে যেটা প্রয়োজন, যেই কথা বলতে গেলে রাষ্ট্রের বিপক্ষে চলে যায়, এই কথাও তারা বলবে না। কেননা রাষ্ট্রের পক্ষ থেকে চাপ আসতে পারে, আর যদি বিশ্বাস যদি জেলে যায় তাহলে তার মুরিদ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা পীর নয়, এরা হচ্ছে পীর নামে ক্ষীর, এরা দরবেশ নয়, এরা হচ্ছে দরবেশ। কথা বলেন ঠিক কিনা? এদের কথা কখনোই শোনা যাবে না। কিন্তু প্রকৃতপক্ষে যারা পীর, যারা ওলি আল্লাহ, তারা এক হাতে কোরআন আর আরেক হাতে তরবারি নিয়ে চলেছে। এরা ছিল খানকায় পীর, রাজপথে পীর। কথা বলেন